জুলাই জাতীয় সম্মেলন শুধু একটি আনুষ্ঠানিক আয়োজন নয়, এটি আত্মত্যাগের প্রতি জাতির গভীর শ্রদ্ধা নিবেদনের এক মহিমান্বিত আয়োজন। এই আন্দোলন কোনো একক ব্যক্তির আন্দোলন ছিল না, এটি ছিল গণমানুষের আন্দোলন, এটি ছিল বিবেকের আন্দোলন, এটি ছিল অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়ানোর আন্দোলন। এখানে ছাত্ররা ছিল, এখানে শিক্ষকরা ছিলেন, শ্রমিকরা ছিলেন, রিক্সা চালকরা ছিলেন, ক্ষুদ্র ব্যবসায়ীরা ছিলেন, স্কুল পড়ুয়া শিশুরা ছিল, মা ছিলেন, বাবা ছিলেন, আর ছিলেন কোটি কোটি সাধারণ মানুষ যারা বিশ্বাস করেছিলেন একদিন বাংলাদেশ আরো ভালো হবে। প্রশ্ন করি আপনাদের তো সুন্দর ভবিষ্যৎ ছিল, আপনারা চিকিৎসক হতে পারতেন, প্রকৌশলী হতে পারতেন, বিজ্ঞানী হতে পারতেন, উদ্যোক্তা হতে পারতেন, বিশ্ব জয় করার স্বপ্ন দেখতে পারতেন। তবুও যখন দেশের সামনে ন্যায় আর অন্যায়ের প্রশ্ন এসে দাঁড়ালো, আপনারা নিজেদের ভবিষ্যৎ আগে দেশের ভবিষ্যৎকে বেছে নিয়েছিলেন। এই আত্মত্যাগী ইতিহাস লেখে, এই সাহসী একটি জাতিকে মাথা উঁচু করে দাঁড়াতে শেখায়। আজ আমি এই মঞ্চ থেকে আপনাদের প্রত্যেককে স্যালুট জানাই, শ্রদ্ধা জানাই, ভালোবাসা জানাই। প্রিয় ভাই ও বোনেরা, আমরা যেন একটা বিষয় কখনো ভুলে না যাই, জুলাই শুধু অতীতের স্মৃতি নয়, জুলাই ভবিষ্যতের দায়িত্বও বটে। যেখানে অন্যায় হবে আমাদের বিবেক জেগে উঠবে, যেখানে অবিচার হবে আমাদের কণ্ঠ উচ্চারিত হবে, যেখানে মানুষের অধিকার হরণ হবে আমরা নীরব দর্শক হয়ে বসে থাকব না। কারণ জুলাই আমাদের শিখিয়েছে ভয় নয়, সাহসী ইতিহাস বদলায়, নীরবতা নয়, প্রতিরোধকারীরাই শেষ পর্যন্ত বিজয়ী হয়, আর বিভক্তি নয়, ঐক্যই একটি জাতির সবচেয়ে বড় শক্তি। আসুন আমরা এমন একটি বাংলাদেশ গড়ি যেখানে মানুষের মর্যাদা থাকবে, গণতন্ত্র শক্তিশালী হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, ভিন্ন মত প্রকাশ কোনো অপরাধ হবে না, আইনের শাসন হবে সবার জন্য সমান। পৃথিবীর মানচিত্রে স্বাধীন দেশ হিসেবে আমরা মাথা উঁচু করে সদর্পে বসবাস করব। এই হোক আমাদের অঙ্গীকার, এই হোক জুলাইয়ের প্রতি আমাদের সত্যিকারের শ্রদ্ধা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সত্য, ন্যায় এবং ইনসাফের পথে অটল থাকার তৌফিক দান করুন। ৭১ থেকে ২৪ আমরা বারবার প্রমাণ করেছি আমরা বীরের জাতি, আমরা জালেমের বিরুদ্ধে এক হই এক লড়াকু সেনাদল হিসাবে। কবি নজরুল ইসলামের বিদ্রোহী কবিতার একটি অংশ থেকে আমাদের আগামী দিনের অনুপ্রেরণা নিতে পারি আমরা। মহাবিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খর্গ কৃপান ভীম রণভূমি রণিবে না। পরিশেষে আমাদের প্রাণপ্রিয় নেতা আজকের মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া একটি স্লোগানের মাধ্যমে আপনাদেরকে এই সম্মেলনে স্বাগত জানাচ্ছি। দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ।